গাইস গুড মর্নিং গুড মর্নিং ব্লগ। তো গাইস আমাদের সকাল 9:30 আমি ব্লগ শুরু করছি। তো গাইস তখন 9:30 কমপ্লিট, এখন বেরিয়ে পড়েছি, এখন যাবো দিদি বাড়ি। তো দেখো ভাই বেরিয়ে পড়েছে যে গাড়িতে, আর ঠামা দাঁড়িয়েছে রাস্তায়। তো আজকে দিদি অষ্টম পরে আছে, তো আজকে সঙ্গে যাবো। আমাকে ফোন করছিল, কালকে যা হয়নি, আজকে যাচ্ছি যে। তো গাইস এখন বলছি তেল, হ্যাঁ দেখো তেল দপ কাটছে। ভাই প্রচুর পড়েছিল 110 টাকার, মানে 1 লিটার পড়েছিল। জাহাজ এখান থেকে কিন্তু 10 কিলোমিটার 10 কিলোমিটার। হ্যাঁ দেখো তাই তেল দপ করছে। তো গাইস এটা হচ্ছে দেখো যে কাঠের পোল, এটা কাঠের পোল। এই দেখা খালি পোলটা দেখো। হ্যাঁ একটা টোটো গেলে এক্ষুনি, হ্যাঁ পুরো মাথাটা গিলছে পুরো এরকম করে। তো গাইস এখন দাঁড়িয়ে যাবো দিদি ঘরের সামনে। হ্যাঁ দিদি ফোন করা আছে, দিদি আসছে। হ্যাঁ গাড়ি কোথায় রাখবো সেটা দেখতে হবে, কারণ দিদিকে ফোন করলাম, দিদি আসতেছে। দিদি ঘর হচ্ছে ওইটা, ওই দিদি চলে এসছে। গাড়ি কোথায় রাখবো? এই গাড়ি কোথায় রাখবো? হ্যাঁ খামারে দেখটা এখানে রাখতে পারে তোকে। ভাই গাড়িটা সরে গাড়ি ওখানে রাখতে হচ্ছে, খামারটাতে যে ওখানে, কারণ দিদি রাখার জায়গা নেই না, এখানে রাখতে হয় এটাকে। পিসি দেখো সকাল সকাল চলে এসেছে। এটা পিসির মেয়ে বাড়ি, যে পিসির মেয়ে বাড়ি দেখো সকাল সকাল চলে এসেছে। কখন এসেছিলে? আর পিসির বাড়ি এইখানে সামনে এই পাশে, যেদিকে গেছিলাম। আর আমার এটা দেখো দেখিনি, এটা আমাদের পাশে যত পুজো হয়েছে এখন শুরু হচ্ছে এখানে ঠাকুরের গান। ঘুম পাচ্ছে না। কালকে কত রাতে ঘুমিয়েছিলে? কত রাতে ঘুমিয়েছিলে? কালকে ঘুমাওনি? এখানে একটা মাইক আছে, ওইখানে একটা মাইক আছে, এখানে মাইক আছে, দেখো এই পাশে মাইক আছে। চার দিকে দিয়ে আছে
গাইস, মনটা